৩৪ বছর পর অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা প্রকাশ করল সরকার। এতে আছে বহু ব্যবহৃত ২৯৫টি ওষুধ। এসব ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, পাওয়া যাবে সর্বনিম্ন দামে। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সুপ্রিম কোর্ট ও সচিবালয়ে সংশোধন চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেশে জেনেরিক ড্রাগ বা ওষুধের সংখ্যা ১,৮০০। এগুলোর মূল্য নির্ধারণে বড় ভূমিকা থাকে বেসরকারি ওষুধ কোম্পানির। তবে বহু ব্যবহৃত ওষুধের দাম নির্ধারণ করে থাকে সরকার। সবশেষ ১৯৯২ সালে এসব ওষুধের তালিকা করে সরকার। উদ্দেশ্য, এসব ওষুধ যেন কম টাকায় কিনতে পারে রোগীরা। দীর্ঘদিনের উদ্যোগ থাকলেও অবশেষে সেই তালিকা সংশোধন করল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত তালিকায় যুক্ত হলো নতুন ১৩৬টি ওষুধ। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, কোম্পানি নয়, এসব ওষুধের মূল্য ঠিক করে দেবে সরকার। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে ১৩৫টি ওষুধ, ৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। সাইদুর রহমান আরও জানান, শুধু অত্যাবশ্যকীয় নয়, আরও ১১০০ ঔষধের যৌক্তিক মূল্য নির্ধারণেও কাজ করছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের ২/৩ আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থায় বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়েও কথা বলেন। এতে আগের সকল তথ্য লোকাল ব্যাকআপে রাখার কথা থাকলেও এখন শুধু স্পর্শকাতর তথ্য উপাত্ত রাখা যাবে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এটা ব্রিফিংয়ে প্রশ্ন ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যা নিয়েও। স্ত্রী একটা মামলা করেছেন, যারা এক্ষেত্রে সম্ভাব্য আক্রমণকারী তাদেরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এই মামলায় কোনো গ্রেপ্তার নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।